अच्छा हाँ ये दीघा का शंकरपुर है। शंकरपुर में ये नज़ारा देखना आता है। शंकरपुर में देखने मिलता है ये नज़ारा। কত দাম? এদিকে রয়েছে মূর্তি বা শঙ্খ, এই যে বড় বড় ব্যাঙের ছাতা দেখছেন, খুব সুন্দর জায়গা। আমরা এখন যাচ্ছি শঙ্করপুর সমুদ্র সৈকত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন আমরা যাচ্ছি দীঘা থেকে শঙ্করপুর। দীঘা থেকে শঙ্করপুর দূরত্ব হচ্ছে প্রায় 14 কিলোমিটার এবং আমরা এক টোটো বুক করেছি এবং এই টোটোটি আমাদেরকে 6টি পয়েন্টের 520 টাকা ভাড়া চার্জ করেছে। তো সেই টোটো বুক করে আমরা যাচ্ছি শঙ্করপুর বিচ। দীঘার থেকে আপনি নিউ দীঘা বা পুরাতন দীঘা দুটি জায়গা থেকে আপনি শঙ্করপুর বা অন্যান্য টুরিস্ট স্পট ঘোরার জন্য প্রচুর ছোট গাড়ি, টোটো, টেম্পু বা অন্যান্য গাড়ি আপনি ভাড়াতে পেয়ে যাবেন এবং সেগুলির সাথে আপনাকে একটু দরদাম করে চুকিয়ে নিতে হবে। এরপরে আমরা যে সৈকত সুন্দরী রোড যেটিকে বলা হয় বা মোহানা রোড বলা হয়, সেই রোডটিতে চলেছি এবং এখানে আপনি চম্পা নদীর জল এবং সমুদ্রের জল দুটোই মিশে পাড় বরাবর সেটি এসে পৌঁছেছে। এখানে এটি হচ্ছে মোহানা, এখানে চম্পা নদী সমুদ্রের মধ্যে মিশছে। এটা হচ্ছে সৈকত সুন্দরী রোড। এটা হচ্ছে সম্পূর্ণ চম্পা নদীর মোহনা স্থল, চম্পা নদীর মোহনা অঞ্চল। এটা গোটাটা এখানে সমুদ্রের জল এবং চম্পা নদীর জল দুটোই কিন্তু এই পাড় বরাবর মিশে গেছে। অ্যাকচুয়ালি এটা চম্পা নদীর জল, কিন্তু সমুদ্রের জল এসে এখানে মোহনা অঞ্চলটা পুরোটাই জলমগ্ন করেছে। এটাই সৌন্দর্য চম্পা নদী এবং সমুদ্রের মিলনস্থল বলতে পারেন। অসাধারণ দৃশ্য এই মোহনা অঞ্চল। এবং আগে গিয়ে আমরা একটু চম্পা নদীকে আমরা দেখব, যে চম্পা নদী পার করব। চম্পা নদীর ব্রিজ যেটা, সেটা আমরা সামনে গিয়ে পাবো, যেখানে নায়কালী মাতার মন্দির রয়েছে সেখানে। আর এই সৈকত সুন্দরী রোডে আপনি যখন কোথাও যাবেন বা আসবেন, তো এই রোডে আপনাকে ড্রাইভ করতে বা এই রোডে ভ্রমণ করতে এত সুন্দর একটা অনুভূতি লাগবে, যা সত্যিকারে অসাধারণ এবং রোমাঞ্চকর অনুভূতি। এই সৈকত সুন্দরী রোড এবং আলাদা ফিলিংস এনে দেবে। দীঘার যে সৈকত সুন্দরী রোড, এটা শঙ্করপুর যাওয়ার রাস্তায় অসাধারণ দৃশ্য। এরপরে আমরা চম্পা নদীর ব্রিজ পার হব, যেখানে নায়কালী মাতার মন্দির ডান দিকে রয়েছে রাস্তাটি। নায়কালী মন্দির 50 ওইটা না, এটা যে মেসেজ। এই হচ্ছে চম্পা নদী, যা গিয়ে সামনে গিয়ে সমুদ্রে মিশেছে। এরপরে আমরা শঙ্করপুর সমুদ্র সৈকত পৌঁছে গেলাম। শঙ্করপুর সমুদ্র সৈকত একটি ঠান্ডা খেতে হবে। কোকা ঠান্ডা কত এটা?
কত দেন না একটা? এই হচ্ছে শঙ্করপুর সমুদ্র সৈকত। আমি এখন শঙ্করপুর সমুদ্র সৈকতে আছি। অসাধারণ সিন, অসাধারণ দৃশ্য, সমুদ্রের গর্জন, কি গর্জন। শঙ্করপুর সমুদ্র সৈকতে খুব একটা ভিড় থাকে না। এই যে আপনারা দেখছেন আমাদের বসে আছে এখানে। হ্যাঁ, শঙ্করপুর সমুদ্র সৈকত। হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের খুড়ো, কার্তিক খুড়ো। হ্যাঁ ভাই এখানে রয়েছে। হ্যাঁ, আর এখানে বাকিগুলো নীলকমল বাবু। হ্যাঁ, এই যে নীলকমল বাবু। শঙ্করপুর সমুদ্র সৈকত। इतना अच्छा व्यू है, क्या बोले। और बहुत मस्त लग रहा है यार। लोकेशन देखो यार, लोकेशन देखो कितना भयंकर लोकेशन है। ये देखो, वाव, इतना अच्छा लोकेशन है, क्या बोले। और ये दीघा का शंकरपुर है। शंकरपुर में ये नज़ारा देखना आता है। शंकरपुर में देखने मिलता है ये नज़ारा। इतना अच्छा अच्छा ढेउ मिल रहा है, देखो भाई। देखो समुद्रेर बेग, समुद्रेर बेग, অসাধারণ ঢেউ। চরণ ধুয়ে চলে গেল। আমরা সমুদ্র সৈকতে অনেকক্ষণ মজা করলাম সবাই মিলে। আর শঙ্করপুর সমুদ্র সৈকত খুব একটা ভিড় থাকে না, এবং যারা শঙ্করপুর এমনি নিরিবিলি সমুদ্র সৈকত যাদের পছন্দ তারা অবশ্যই শঙ্করপুর আপনারা আসতে পারেন, এবং তাদের পক্ষে আদর্শ জায়গা। এখানে আপনি হোটেল, রিসর্ট সব কিছু পেয়ে যাবেন শঙ্করপুরে। নিউ দীঘা সমুদ্র সৈকত বা পুরাতন দীঘা সমুদ্র সৈকত হলো ব্যস্ততম সমুদ্র সৈকত, কিন্তু তার তুলনায় শঙ্করপুর হচ্ছে একটা শান্ত সমুদ্র সৈকত বলতে পারেন। খুব সুন্দর লাগছে মেরিন ড্রাইভটি। এদিকে রয়েছে মূর্তি বা শঙ্খ। এই মেরিন ড্রাইভটিতে অনেক রকম দোকানপাট রয়েছে, খুব সুন্দর লাগছে শঙ্করপুর মেরিন ড্রাইভ, একটা শান্ত পরিবেশ। বলুন আপনার দীঘা ঘুরে কেমন লাগছে? দীঘা ঘুরে খুব সুন্দর লাগছে। শঙ্করপুর বীচ কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব আনন্দ। এরপরে আমরা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে বসার জায়গা রয়েছে, আর এখানে দেখলাম একটা কচ্ছপের মতন করা রয়েছে, বড় রকম কচ্ছপ। এখানে বসার জায়গা খুব সুন্দর লাগছে, এবং এই জায়গাটি শঙ্করপুরের মেরিন ড্রাইভের বৈশিষ্ট্য। এখানে রয়েছে মাছের মুখ, এবং দু সাইডে দেখছেন ডলফিন মাছ, খুব সুন্দর লাগছে। এবং দেখুন এখানে ব্যাঙের ছাতা করা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন ব্যাঙের ছাতার মতন করা রয়েছে, এটা একটা সেলফি পয়েন্টও বলা যায় শঙ্করপুর বিচে। সমুদ্রের গর্জনটা একবার শুনুন, অসাধারণ ঢেউ। এখানে কিছু শঙ্খ বিক্রি হচ্ছে। কত দাম?
আপনারা দীঘা যদি ট্যুর করেন একবার শঙ্করপুর সমুদ্র সৈকত অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে। এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।